আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানুর রশিদ। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে যে আমরা একটা ফুটিং এর কিভাবে সেকশন তৈরি করব। তো প্রথমে সেকশন তৈরি করার জন্য আপনাকে প্ল্যানটা লাগবে। তো আমরা এখান থেকে প্ল্যানটা নিচ্ছি। ওকে, সো প্ল্যান নেওয়ার পরে আমাদের আপাতত এই মেজারমেন্টগুলো আমাদের প্রয়োজন নেই। মেজারমেন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সেম আমাদের নামটারও প্রয়োজন নেই, সরি। ওকে, তারপরে আপনার সেকশন করার জন্য মাস্ট বি আপনাকে যে এই যে কলামটা আছে এটা আপনাকে খাটতে হবে, সরি ফুটিংটা। সো এমনভাবে খাটবো আমরা যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, জাস্ট নেওয়ার পর আমরা এরোটা নিয়ে আসবো। কোথা থেকে এরোটা নিয়ে আসবো? আমাদের এই যে আগে যে ড্র করা এরোটা আছে, আমরা জাস্ট এখান থেকে এরোটা নিয়ে আসবো। ওকে, এরোটা নিয়ে আসবো, দেন ম্যাচ, এম এ এন্টার, এই পয়েন্ট থেকে এটা ম্যাচ করে দেব। তারপর আমরা যে কাজটা করবো, এখন সেকশন করব, অর্থাৎ তার জন্য আগে আমাদের এখানে খাটতে হবে। ক্লিয়ার? নর্মালি বাকি সবগুলা ডিলিট করে দেবো। কী করবো? সবগুলা ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এখন আমরা লাইন টানবো। জাস্ট এখান থেকে ধরেন একটা লাইন টানবো। কোথা থেকে? এখান থেকে একটা লাইন টানবো। বড় আমরা এটাকে আরেকটু মুভ করে উপরে নিচ্ছি। ওকে, দেন আমি এখানে কী করবো? লাইন টানবো। তো লাইন টানার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা বড় করে লাইন নিচ্ছি, দেন আবার এদিকে যাব, অথবা কপি করে নিতে পারি। জাস্ট কপি, কপি করে এই ফুটিং, দেন আমরা কোথায় যাব? এখানে। ওকে, এখানে দেন তারপর এল এন্টার। এল এন্টার দিয়ে আমরা এই পর্যন্ত একটা লাইন টানবো। সাপোজ ধরেন এখানে নিলাম, কেটে দিলাম। তারপর ধরে আপনার যে মাটি কাটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ধরেন আমাদের এখানে যে মাটি কাটলাম, আমরা মাটি কাটার পর লাস্ট যে সারফেসটা, সারফেসটা হলো এটা। তারপরে আমাদের মিনিমাম 1 ফিট বালি দিতে হবে। যদি আপনার নর্মালি যে আমি বেস পুটিংয়ের ব্যাপারটা বলতেছি, 12 ইঞ্চি দিলাম, 12 ইঞ্চি। তারপর হলো আমরা এখানে ট্রিম করে দিব। কী করে দিব? সরি, ট্রিম, ট্রিম। তারপরে যেমন 3 ইঞ্চি একটা সোলিং থাকবে। ওকে, তো সোলিং করার পর ট্রিম করব, টিআর ট্রিম। ওকে, তারপর হলো যে এটার উপরে আমরা আবার 3 ইঞ্চির একটা সিসি ডালাই দিব, অথবা যে আপনার যেখানে যে ব্রিক সোলিং দেওয়ার পরে মোটামুটি একটা প্লেন সারফেস তৈরি করতে হবে। যে আপনার যে এখানে যে আমরা সোলিংটা দিব, সোলিংয়ের উপরে একটা প্লেন সারফেস তৈরি করতে হবে। কারণ হলো যে অনেক সময় ব্রিক কি মানে পায়ের বা ওই রটের মাধ্যমে একটু নড়ে চলে যেতে পারে। তখন দেখা গেছে যে আপনি চাইলে একটা প্লেন একটা সারফেস যদি না হয়, তাহলে আপনার একুরেটভাবে রডগুলো বসাতে পারবেন না, আপনার লেভেলটা পাবেন না। আচ্ছা, তো আমি আপাতত এখানে নিচ্ছে না। তো 3 ইঞ্চি দিব আমরা ফ্ল্যাট সোলিং। তারপর ধরেন আপনার বেজের ফুটিং ডেপথটা ধরেন 1 ফিট আসলো, কি দিলাম? ডেপথটা। এখন এইটা তো আমরা পুরোটা দিব না, এটা কি দিব? এখানে যে আমাদের 3 ইঞ্চি গ্যাপ থাকবে। ওকে, তারপরে এই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আসে আমাদের কি আসবে, মানে কলামটা আসবে, জাস্ট কলাম। ওকে, তখন কলামটা নিয়ে আসলাম। ওকে, ডিলিট, টিম। এখন দেন আমরা যদি এইভাবে আমাদের ধরেন সাপোজ এখানে 12 ইঞ্চি আর কলামটা এইভাবে, তো এখানে আমাদের একটা ইসেন্ট্রিক লোড বা মানে ক্র্যাকের তৈরি হতে পারে। তার জন্য আমাদের এখানে একটা স্লোপ তৈরি করতে হবে। স্লোপটা হলো 3 ইঞ্চি। সাপোজ ধরুন উপর থেকে আমরা 3 ইঞ্চি নিলাম, যে আমার লাস্ট কর্নার আমাদের 12 থাকবে, বাট এখানে এসে আমাদের কী হবে? 15 হবে। এদিকে ধরেন আমি নিলাম আরও 6 ইঞ্চি করে এক্সট্রা, অফসেট 6 ইঞ্চি, আর একটু বেশি নিই আমরা, 1 ফিট করে নিই, অফসেট 12 ইঞ্চি। ওকে, দেন আমরা এখানে যে স্লোপটা তৈরি করব। ওকে, এখানে স্লোপটা তৈরি করব। তৈরি করার পর এই দুটো লাইন আমাদের ডিলেট। একটু মনোযোগ দিয়ে এই কাজটা বুঝতে হবে। ওকে, ডিলেট দিলাম। এই হলো আমাদের কাজ।
এখন দেন এখানে আমরা ধরেন এখানে দিলাম আমরা 4 ইঞ্চি, নিচে ধরেন 4 ইঞ্চি ক্লিয়ার কভার দিলাম টিম। ওকে, এখন আমাদের এখানে দেখেন এই ফুটিংয়ে ডালা দেওয়ার পর আমাদের কি ছিল, ক্লিয়ার কভার ছিল 3 ইঞ্চি, অফসেট ধরেন 3 ইঞ্চি দিলাম, এদিকে কি দিব 3 ইঞ্চি, দেন ট্রিম। ওকে, এখন এই 5টা ধরেন আমরা ধরেন 5 ইঞ্চি পর্যন্ত বা 3 ইঞ্চি পর্যন্ত উপরে উঠাবো হুকটা, জাস্ট হুক। তো তার জন্য আমরা নিব কি এ এন্টার, এই পাশ থেকে দেখেন জাস্ট F8 দেওয়ার পর আমরা এখানে নিয়ে নিব, এটা ডিলেট। ওকে, এটা ডিলেট করে দিচ্ছি। দেন কী করবো, মিরর করব, এটাকে আমরা মিরর করব, এই পয়েন্টটাকে মিরর করে মিড পয়েন্ট, অবশ্যই F8 করে থাকতে হবে, এন্টার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা যে এখানে যদি যাই, রডগুলো কি প্রত্যেকটা রড আমাদের কাটা গেছে, সো প্রত্যেকটা রড আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা একটা লাইন টানলাম। আমরা কিন্তু একটা স্পেসিং জানি, যেটা যে কতটুকু পরপর, যে আমাদের 5 ইঞ্চি পরপর আছে, আর কত মিলি দিছি 12 মিলি। তো 12 মিলি সমান হলো 0.48 ইঞ্চি, সি এন্টার। আমরা এখানে কি দিব 0.48 ইঞ্চি। ওকে, তারপরে আমি এটাকে জাস্ট মুভ করব, একটু মুভ করার জন্য এই পয়েন্ট থেকে আমরা এখানে নিয়ে যাব। ওকে, এটা ডিলেট। তারপর কি গেছে আমাদের প্রত্যেকটা 5 ইঞ্চি করে। তো আমরা চাইলে এরেও ইউজ করতে পারি অথবা কপি করে নিতে পারি। সাপোজ ধরুন যদি কপি করে নেন, আমি দুইটা সিস্টেমে দেখাবো। কপি করে যদি নেই, ধরুন কপি করলাম, এখান থেকে কত 5 ইঞ্চি, দেন 10 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, তারপরে কি দিব 20 ইঞ্চি। কয়েকটা দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এটাকে আবার কপি করে নেন, ধরেন সহজে কপি করে নেন, এন্টার। এই যে এটার সেন্টারটা ধরে আপনি এখানে সেন্টারে বসান। আর কয়টা বাকি আছে, যত কয়েকটা বাকি আছে আপনি দিয়ে দেন। ওকে, ক্লিয়ার? তারপরে আপনি এখানে ডিলিট করে দেবেন, এগুলোর দরকার নেই আমার। লাস্টটা কিন্তু আমার এটার সাথে মিলে নাই। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি যদি এখান থেকে একটা লাইন টানি, সাপোজ ধরেন এখান থেকে একটা লাইন টানি, হ্যাঁ, যখন আপনার ধরেন ডিজাইনে যখন আপনি বলে দেবেন যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তখন দেখা যাবে যে সাপোজ 1-2 ইঞ্চি এদিক সেদিক করতে পারে। তখন কি করতে হবে যে আপনার এখানে যতটুকু জায়গা আপনার থাকবে, ওই জায়গা অনুযায়ী কতটা রড হচ্ছে, প্লেসমেন্টগুলো আপনার নির্দিষ্টভাবে ভাগ করে তাদের বুঝাই দিতে হবে। এখানে যে 1 ইঞ্চি থাকে, এটা যে আপনার একদিকে 1 ইঞ্চি না রাখে, প্রত্যেকটাতেই মোটামুটি ধরেন আপনার 5 মিলি 10 মিলি করে করে, অর্থাৎ প্রতিটা জিনিস আপনার একটা অ্যাভারেজ নিয়ে আসতে হবে। এখানে দেখেন আমরা যদি একটু মেজারমেন্ট নেই, সাপোজ ধরেন ডাইমেনশন যদি নেই, এই পয়েন্ট থেকে এখানে কত অনলি 1 ইঞ্চি ব্যবধান। সো 1 ইঞ্চিটা যখন আপনি রড প্লেস করবেন, তখন এই 1 ইঞ্চিটা থাকবে না। ওকে, আমরা এটাকে একটু মুভ করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। ওকে, দেন উভয় দিকে কিন্তু আমার এই যে এখানে হুকের সাথে একটু বাহিরে আছে, যখন আমরা এটা হালকা একটু সরাবো, সেম এখানে যখন একটু সরাবো, তখন প্রায় আমাদের 1 ইঞ্চি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি যে কাজটা করবো, এখানে কি করব, পুরোটাকে ধরে কিসে নিব আমরা, রডে নিব, জাস্ট রড। এতটুকু বুঝছেন কিনা? তো এতটুকু বোঝার পরে আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন এখন আসি যে আমাদের বেজের মানে গভীরতাটা কতটুকু। সাপোজ ধরেন নর্মালি বেজের গভীরতা দিলাম আমরা যে 5 ফিট। কোথায় থেকে 5 ফিট? আমার এখান থেকে 5 ফিট হবে। কি দিলাম? এখান থেকে 5 ফিট। যদি আরও বেশি হয়, আপনার মূলত এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। সাপোজ ধরেন যদি 6 ফিট হয়, তাহলে আমি এখান থেকে কী দেবো 6 ফিট দেবো, কারণ আমার মাটিটা ওই পর্যন্তই গর্ত করতে হবে। আর যদি আপনার যে না মাটির গর্ত করার বাহিরে হয়, যেন আপনার বেজ যেখান থেকে ডালা হবে এখান থেকে, সো মাটি কিন্তু আপনার যে এখানে কতটুকু করবেন এটার উপরে ডিপেন্ড করবেন, লাস্ট পর্যন্ত ডিপেন্ড করবে। তো আমি নিলাম এখানে ধরেন 6 ফিট, লাস্ট এখান থেকে আমরা কি নিলাম 6 ফিট। এখন ট্রিম করে আমরা এই অংশটুকু কেটে দিব, এই অংশটুকু আমাদের দরকার নেই। তারপরে এক সেন্টার এখানে একটা লাইন টানবো, সেম এদিকে একটা লাইন টানবো, দেন এই লাইনটা আপাতত থাক। তারপরে হবে যখন এতটুকু আসবো, তারপরে হবে আমাদের কি মানে যে গ্রেড বিমটা আসবে। সাপোজ ধরুন গ্রেড বিমটা আসলো আমাদের যে 18 ইঞ্চি, ডেপথটা 18 ইঞ্চি আসলো। সাপোজ ডেপ দিলাম কি 18 ইঞ্চি, দেন ট্রিম, সরি টিআর ডাবন্টার। তো ট্রিমটা না করে আপনি যদি চান এখানে এই কাজটা করতে, রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে নেবেন,
ওকে। আর এখানে লেয়ার থেকে একটা গ্রেড বিম নামে একটা লেয়ার নিয়ে নেবেন। সো যদি আমাদের গ্রেড বিমের লেয়ার থাকে তো ভালো, গ্রেড বিম নাই, জাস্ট আমরা এখানে লিখে নিব কি GRADE গ্রেড BEM বিম, গ্রেড বিম। সেকশন বা অন্য কোনো কিছু লেখা যান, জাস্ট গ্রেড বিম। তো গ্রেড বিম নেওয়ার পরে আমরা এখানে ধরেন এটাকে লাল করে দিলাম, বা যদি অন্য কোনো কালার দিতে চান দেন ফেক না। আমি বরাবর বলতেছি যেখানে কালারটা মানে হলে যে আপনার আলাদা আলাদা বোঝানোর সুবিধার্থের জন্য। ওকে, ধরেন আমি কালার, এখন ধরেন একই কালার আপনার বিভিন্ন জায়গায় আসতে হবে, যে অন্য জায়গায় আমরা এটা এই কালারটা গ্রেড বিমের জন্য ইউজ করি, অন্য জায়গায়, বাট আপনার যখন বিভিন্ন কাজ হবে কাজের উপর ডিপেন্ড করবে। জাস্ট এখানে কি নিব, গ্রেড বিম। এখন দেন ও সরি, এই জায়গায় জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। ওকে, এখন দেন গ্রেড বিমটা সবসময় আমি কি বলছিলাম যে একটা হলো শর্ট কলাম আর একটা হলো লং কলাম। তো আমার এই যে অংশটুকু, এই অংশটুকু হলো গ্রেড বিমের যে নিচের অংশটুকু, এটা হলো শর্ট কলাম, আর গ্রেড বিমের উপর থেকে হবে আমাদের কি লং কলাম। তো আমি এই দুটা লাইন আপাতত ডিলিট করে দিতেছি। ওকে, এখন দেখেন আমার টোটালি কি হবে, এই জায়গায় যে কলামটা একটু বড় হবে, কতটুকু হবে, 1 ইঞ্চি বড় হবে, বা যদি 2 ইঞ্চি বড় হয়, নর্মালি আমরা কি দিছি যে 10 10, তো নিচে কত দিব আমরা 12 12, তো তার জন্য কি দিলাম 1 ইঞ্চি। এটাও ডিপেন্ড করবে যে আমার কতটুকু দিতে হবে গ্রেড বিমের পরে। দেন আমরা কি করব, ভিতরটুকু আপাতত ডিলিট, দেন ট্রিয়া ডাবল টার। ওকে, এখন এই যে আমার এই কলামটা আমার কি করতে হবে, 1 ইঞ্চি বড় করতে হবে। জাস্ট এখান থেকে আমরা কি নিব, 1 ইঞ্চি, জাস্ট মুভ, কি নিব 1 ইঞ্চি। ওকে, তারপরে আমরা এই পুরোটাকে ধরে কি নিব, এটা কলামে নিয়ে নিব, জাস্ট কলাম। ওকে, আর যদি আলাদা বোঝাতে, আলাদা বোঝানোর দরকার নেই আপাতত, জাস্ট ম্যাচ এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। ওকে, সো এই ছিল আমাদের যে ফুটিং লেআউট, সরি ফুটিংয়ের যে সেকশনে পার্ট 1। আমরা সেকেন্ড পার্টে বাকি অংশটুকু আলোচনা করব।